কোথায় দেবর্ষি নারদ? মামা এই মুহূর্তে তুমি ছুটে যাও, পদ্মা আমাদেরকে ডেকে নিয়ে এসে আমাদের মহিলা। ও ওই সিধু জামাই জানা হবে আমায় না? হ্যাঁ ভাগে ভাগে, ওই পদ্মাবতীকে ডাকার জন্য। হ্যাঁ ভাগে ভাগে, বেশ আর বিলম্ব করব না, আমি চলে যাব সেই মনসার কাছে। তবে আমি কিছু বলতে বলে চলে যাব। নারায়ণ নারায়ণ নারায়ণ, ও মনসা কে কে আমার পবিত্র সিধু জানতে পারি তো ভগবানী। ও আমায় চিনতে পারো না? আমি যে দেবী ঋষি নারদ। হ্যাঁ তবে চন্ডী করুণা দাদা, কেন আসিছো আমার পবিত্র সিধু? আমি কেন এসেছি? আমি যদি না বলি তাহলে তোমরা জানবে কি করে? তোমাকে যে যেতে হবে ওই দেখ সভা। আমি যেতে পারবো না। কেন পারবে না? আমি বলি নারদ নতুন বলি যে তোমার 12 মাসে 13 পূজা সরস্বতী দেবী দেবী জনগণই আমি ছাড়ে যাই। পুজো খেতে গেলাম আমি ঝালা ভরি ভক্তি মনি ছলপান কুচি বাড়ি চন্ডীর ইঙ্গিত পিতি চাঁদি গাড়ি মোর কাটাড়িতে পেরেছি হাজার বাড়ি জীবা মোর বুঝে স্বর্ণ ঘটে নইয়া সেই ঘটে ঘটে চালে চালে হাজার জ্যৈষ্ঠ নইয়া জীবা মোর বুঝে মাটি ঘটে নইয়া সেই ঘটে ঘটে চালে চালে পাপ পাপ দিয়া চক নগর ঘরে ঘরে সমতা করে করে খালিল মোর তার বেশি অসংখ্য হইল অর্ধেক অর্ধেক রয়েছে চর চর পথে রয়েছে। আমি যেতে পারবো না, সবারই গোচর। আমি বলি বলি যে তোমার অতি সুখে সুখে ছুটে যাও পিতার নিকটে। পিতাকে বলবে মনসা আসতে পারবে না, সবারই বটে। নারায়ণ নারায়ণ, আমি তো নতুন করে শুনলাম দেবীর জয় হয়, তবে মনসা তোমার চাকা চাকা জোর, তাই বলে তুমি যেতে পারবে না, তাই তো? বেশ অবশ্যই ছুটে চলে যাবো মামা নিকটে। মামা নারায়ণ নারায়ণ, সে যে আসতে পারবে না মামা। কেন ভাগ্নি? কেন জানো? সে দেবীর না চাকা চাকা জ্বর রয়েছে। কি বলছো? হ্যাঁ দেবতাদের আবার জ্বর হয় না? শোনো ভাগ্নি, বড় কবনিয়া পদ্মা যারা নামি এবারে সভাতে না আসিয়া পদ্মা জ্বর হরে পদ্মার রাবণাকে টিকিরা জানি ভারে শহে রাগনা গদিয়াছি ধনধনধনি ছলি এই মতো সর্বনাশ করিয়া উপায় সভাতে না আসিয়া পদ্মা মায়া নিত্যা বলো বলো। আমি বলি শোনো যাবে আর কার্তিক আর গণেশ যাবে সবে সাথে নারায়ণ যেমন প্রকারে বলে পদ্মারে আনি তবু যদি নাহি আসে পদ্মা তারে আমি সৃষ্টি করি। নারায়ণ নারায়ণ, কোথায় দেব সেনা সে কার্তিক, কোথায় গণপতি? যাও এসো এসো কৈলাস। নারায়ণ নারায়ণ, ও মনসা নারদ। আবার আসিস দাদা? হ্যাঁ তুমি তো বললে মনসা যে কি আমার চাকা চাকা জ্বর রয়েছে, তোমার জ্বরের জন্য আমি যে দুটো ওষুধ নিয়ে এসেছি। এমন কি ওষুধ নিয়ে এসেছি তাহলে দেখো? এসো কোথায় কার্তিক দাও তবু চন্ডী পরিণাম হল, গোনাই দাও তবু চন্ডী পরিণাম হল। কেন আসিস তোমরা দাদা? আমারই পবিত্র সিধু ধামি জানতে পারি তবু ভগবানী। দাদা বলো না কেন আসিস তোমরা? তোমার কাছে এসেছি। কেন দানো পিতার আদেশ তোমাকে হাতে শিকল দিয়ে তোমাকে নিয়ে যাব। শিখিন কার্তিক দা ঘোড়াই দা পন্দর জ্বালা শুষি না পড়া আমি যে যাবো না দাদা, যাবো কেন যাবে না? দাদা কার্তিক গোনা হরি বন্ধুনি জ্বালা সহিনা
আজ পদ্মাবতীর হস্তে বন্ধন দিয়েছে, তাই পদ্মাবতী যদি দুঃখ কষ্ট পেয়েছে, এই সময় যদি পদ্মার হাতের বন্ধনকে মোচন করি, তাহলে পদ্মারই আশীর্বাদে তার কারো দুঃখ জ্বালা থাকে না। সবাই হস্তে দান দক্ষিণ করি, পদ্মার হস্তে বন্ধন খুলে খুলে এতে আপনাদের বন্ধন হতে থাকবে। বন্ধন জ্বালা ওই ওই তারা সোনা
শিবায় আশীর্বাদ করি পদ্মা তোমার মনোবাসনা জন্য দেব সেবক পদ্মার হাতের বন্ধন খুলে দাও পদ্মা পিতা একটু কথা বলতে পারি পিতা সব বলি আমি আছি বাড়ি থেকে মহাপতি তাহলে মনসানা সদরি শুধু শুধু মত বলতে হয় পিতা নিত্যদিন তোলো না আমার এই সবারই পদ্মা আজকে তোলো ধরেছে পিতা এই সবারই জানতে পারি তবে তো এ কি বলছো আমি বলি পদ্মা কেন ব্যবহার তোমার এটা আমি পাঠাই নর্তকী আসিয়াছে মাঝে মাঝে দান ভরে ভরে কই অত্যন্ত কৃপা পাইবার আশা করে আমি একজনে আসি তারই আশা পুরাইলে মহা বিস্পষ্ট দান সর্বদা সংসারে চাই ইহলো বড় দান হতে দান না করিয়া যে করে সংশয় মধুমক্ষিকার গাই ধন কর্ণরতা বলিল বলে বহুজন হরিশ্চন্দ্র মহাভারত ঘষে দান করিল যুধিষ্ঠির মরুত রাজার দানের যশ ঘষে সার দান কার্য পদ্মা দামে না হই তাহলে সংসার জয় নবীন চিরচির পিতা নর্তকী আসিয়াছে করিয়া সাহস যাহা চাই তাহা দিয়া বাড়াও কোথায় কে তোমার মা তুমি মাগো আমি যে তোমার সেবিকা বিনা আমার তোমার সেবিকা নয় অকালে পতির প্রাণ অকালে পতির প্রাণ তুমি নিও না মা তুমি নিও না শোনো মা বিষ্ণু হরে মাগো হাতে নত করে ধরে তুমি কি তাকে চিনতে পারছো না তোমার নাগে দংশনের স্বামী লক্ষ্মীধর স্বামী ভিক্ষা চাইতে আইলো জিয়াও সর কিছু বলতে পারি না এই কন্যা বেশ আদেশ সর্বে বলিলে চলিতে করিবে করো সর্বে বলিলে চলিতে করিবে করো তবু ভগবান নিজ জগতে সর্ব করিয়া পরিচিত ছিলাম আমি তবু শ্বশুর দৈত্যবংশে জন্ময়া
বানের কুমারী পিতা আমার বলিরা যে রাজা শাশুড়ি সরকারি চিন্তা জগৎ সত্য করে পৃথিবীতে আনন্দ হরি মারিয়া জগৎ দিলি আমার সারা ঘরে আর ঘটুকি বিবাই না ছোট অবশ্যই হয় হয় ছটফটা অবশ্যই হয় হয় ছটফটা আপনি বলি তাহার কাছে কি সংসারের কন্যা তুমি এই করি করো সংসারের কন্যা তুমি নাম পদ্মাবতী শতদোষ করিলে মানে তুমি বড় সত্যি আমি বড় ঘরে দশ হয় আর মাস মাস মতো বলে লুকাই নিশ্চয় সংসারের কন্যা তুমি এই গর্ব করো আর আমি কি করিতে পারবো বালা মরিল আমি হড়া হড়া বালা মরিল আমি হড়া হড়া সকল দিবদি শোনো শোনো বলেছ তুমি খেতে কত বড় আশ্বাস করেছি বাবা আরে মিথ্যা কথা বলো এই দেবতা সত্যি একি আসি ঠিক তোমার পতি কি কারণে ছাড়িয়া দিয়া বিবাহ করিয়া তোমার প্রাণপতি কি আসি চলিলা এটা মানব কারিকে দেখে দেখলাম ব্রহ্মা বিষ্ণু বৃহস্পতি বসে বসে আছেন বচন যথাই দিনাই বলিতে বলো এই বাড়িতে বুঝতে পারলাম বড় বড় সহজ কাহার ঘর প্রাণ নিবাস করছে মেন হচ্ছে কথা বলতে বাবা এই দেবসেবাই আমায় অপমান মানছো বাণী হবে কি হয়েছে তোমার সাথে কি যেন সিনেমার মিথ্যা কথা বলে দেয় শত 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 ডুবিলে সাগর করে শত 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 ডুবিলে সাগর করে কি হইছে আমায় একদিন সুন্দর গেল কেবল মনে বেশ সাধারণ করে মন্ত্র নিলে ছয় বছর সালে ছোট দ্বারা আর অবশেষে আমার স্বামী কান্দান করে নিলে কান্দান দ্বারা হাতি চোখ পাগলে রেখেছে সানা জানো নাক নাক চুল চুল পাঠাই বহে তো নাক নাক চুল চুল পাঠাই বদেছে মনুষ্য দেশে আমি বলি মনসা আমারই মনে এই সমস্ত ভ্রমণে তবু বাবু সইতে পারি না যদি বাক্য সইতে হয় আমার বাক্য শুনে শুনে তুই করিতে পারো লক্ষ্মী তোকে নাম আমি বলি আমি কিছু বলি যাবে তো পাইয়া বাবা আজ করিস্তা আছি পাইয়া বাবা আজ করিস্তা আছি জারি করি সর্বনাশ তারি করি তবে সকালে বলে বড় করে ধাই ভাঙাড়ি তোমার হের গাড়ি দেখো ও সূর্য মেরেছে মহাবালে ও সূর্য মেরেছে মহাবালে তবু মেরেছে জগৎ মাঝারি তোর বড় পিতারে অঞ্চলে থাকি নাই তোমার লাল পিতারে অঞ্চলে থাকি নাই তোমার লাল তোমার হেন ধাই করি আমি বলি বলে কুলের কথা ভাষায় ভাষায় বলতে হংসরা ছেড়ে ফেলি মোর ঘর করে হংসরা ছেড়ে ফেলি মোর ঘর করে হাসি হাসি বলে বলি হাসি ভাই যৌবনে রাজা উপহাস করিয়া ছিল মরে নবরত্ন বলি দিয়া পড়েছে মনে মাছল পুষ্প জল তাদের পড়েছে করি ফুল রাজা তোমার কুলের কথা ভাষায় ভাষায় নদী আরে চড়েছে মাথা কেমন সংসতি ও কি তার বাকি হইল গতি অসুরি করেছে কললি তোমার অসুরি করেছে কললি
হইল কিছু করো তোমার রাবণ করো আমি যদি চিতা কলম করে হই মা তুমি কলম করে জানো জানো তুমি হচ্ছে নিজের পুত্র নিজের পুত্র কার্তিকে রূপে রূপে পাগল হয়ে গেছে কার্তিকের কাছে কাছে ছিল মানি কার্তিক নিশ্চিত করেছিল মা এবং পুত্র সঙ্গে হবে দিলেন তুমি আমার সত্যি মহামায়া দশ বোঝাতে তোমার চোখ চোখ মোহিত করেছে তুমি ওকে বলছো আমি ভালো তুমি হচ্ছে নিজের পুত্র একবার বন্ধ বন্ধ থেকে বন্ধ ঝুড়িতে এসেছে পরিষ্কার করে বাঞ্চন বন্ধ এবার তোমার ডান চোখ আমি অন্ধ করব দেখিয়ে বলে তারে জড়দের মারো মুনির নারী কত পরো ছলনা সমস্ত দ্বন্দ্বের আসে আসে কারণ হচ্ছে এই কোথায় নগী তোমার কারণে দেখতে এত দ্বন্দ্ব প্রত্যেক নারী আমি স্বামীকে ধ্বংস করেছি আর কি বড় সাক্ষী আছে আমার সর্বমের সাক্ষী দেবরাজ ইন্দ্র ওর নাম হচ্ছে দেবরাজ ইন্দ্র আমার সমাজে যা যা বলে কোথায় হে দেবরাজ ইন্দ্র নর্তকীকে সাক্ষী রূপে দিয়েছি নর্তকীকে সময়